ভালো করে অন্তর দিয়ে কথাগুলা বুঝে যান। আপনি আমি মনে করি নামাজ রোজা হজ যাকাত এইগুলা বোধহয় নেক কাজ। আমি আপনার কাছে ধারণা পরিষ্কার করতে চাই, নামাজ রোজা হজ যাকাত নেক কাজ, কিন্তু এইগুলা একমাত্র নেক কাজ নয়। বলবেন হুজুর এটা কেমন কথা? একটা ছেলে স্কুলে ভর্তি হয়েছে, ওই স্কুলের ইউনিফর্ম আছে, ড্রেস, ওই স্কুলে 70% উপস্থিতি লাগে, ওই স্কুলে প্রথম সাময়িক পরীক্ষা দেওয়া লাগে, দ্বিতীয় সাময়িক দেওয়া লাগে, ফাইনাল লাগে, পাস মার্কের জন্য 33 লাগে। এইটা যদি না হয় তাহলে ওই ছেলেকে ওই স্কুলের মধ্যে রাখে না। এটা যদি স্কুলের নিয়ম হয়, তাহলে আপনি যদি ইসলামকে একটা স্কুল মনে করেন, ইনস্টিটিউট মনে করেন, নবীজি বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামেরও একটা বেসিক আছে, যেই 5টা কাজের না থাকলে ইসলামের আর ভিত্তি থাকে না। তার মধ্যে আল্লাহর প্রতি শাহাদা, এরপরে সালাত, এরপরে আপনার জন্য যাকাত, এরপরে সম, এরপরে আপনার জন্য আল্লাহর জন্য হজ। এই যে কাজগুলি, এইগুলা ইসলামের বেসিক। এখন আপনি এইগুলা কাজ 33 মার্ক। এখন কোনো বান্দা যদি বলে এইগুলাই করি মানে আমি ভালো কাজই করি, এর বাইরে আর ভালো কাজ নাই, আপনার বুঝের মধ্যে ভুল আছে। এইটা ভালো কাজ, তবে এটা 33 মার্কের কাজ। এইটা না করলে আপনি মুসলমানই থাকেন না, ঠিক না? কিন্তু আমাদের যশোরে অনেক লোক নামাজ পড়ে ইমান ঠিক আছে, আছে না? আল্লাহর কিতাব ঠিক মতো মানে না, কিন্তু ইমান ঠিক আছে, আছে না? বলছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আমি আল্লাহর কিতাবের সব বিধান মানি, আল্লাহর কিতাব যা আছে তার প্রতি আমি বিশ্বাস করি, আমি আল্লাহর কিতাবকে গ্রহণ করে নিলাম। কিন্তু ওই লোককে যদি বলা হয় নামাজের ইসলাম মানলেন, রোজার ইসলাম মানলেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে শাসনটা হোক, এই কথা বললে তখন বলে বক্তা দল করে, আছে না? এইরকম মুনাফিক মার্কা অনেক মুসলমান আছে। তার মানে বোঝা যায় আপনি আপনার ঈমান এখনো বোঝেন নাই। আমি আপনার কাছে জিজ্ঞাসা করব, বুঝে থাকলে বলেন তো, কোন লোক কোরআনুল কারীম নিছে, কোরআনুল কারীমের সে বলছে 15 পারা পর্যন্ত আমার মোটামুটি ক্লিয়ার, বাকি 15 পারা এখনো পড়া হয় নাই, তবে 15 পারার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, বাকিগুলো আমি দেখে শুনে সিদ্ধান্ত নিব, তাহলে সে হচ্ছে 50% মুসলমান। 50%। আরেকজন বলছে পুরা কোরআন ক্লিয়ার, খালি সূরা নাসের ব্যাপারে আমার কিছু মন্তব্য আছে, সূরা নাসটা আমি ভালো করে জেনে তারপরে আমি কোরআনুল কারীমের বাকি মানবো, তাহলে সে 99% মুসলমান। কত পার্সেন্ট? 0 কোরআনের একটা অক্ষরও যদি আপনি অস্বীকার করেন, আপনি 0% মুসলমান, ঠিক না? তা আপনি না বলছিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনি, রসুলের প্রতি, কিতাবের মধ্যে যা কিছু আছে সবগুলোর উপর, তাহলে আপনার কি ঈমান আনা হয়েছে? কথা বললেন না, হয়েছে? বাঁচার উপায় কি? আমি একটা বাঁচার উপায় বের করছি, যদি আপনারা জানতে চান তাহলে বলে দিব, বলবো, তবে শর্ত আছে। ফিরি ফিরি বলা যাবে না, যাওয়ার আগে আমার সাথে দেখা করে 50 টাকা করে হাদিয়া দেওয়া লাগবে। রাজি আপনারা? হুজুর খুচরা টাকা নেয়, এটা গাড়ি ভাড়া খালি দিতে পারবো না, এগুলো বললে হবে না। কয় টাকা বলবো? দেখেন, পছন্দ হলে টাকা দিয়েন, না হলে দিয়েন না। এখন থেকে আমরা সিস্টেম করে আল্লাহর কাছে আগেই বলে যাব, আমরা এখন থেকে কালেমাটা একটু সিস্টেম করে বলবো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি, অথবা বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। তাই তো ফেরেশতা যায় কবরে ধরছে, ধরার পরে বলছে আমি আগেই বলে আসছি, আমি 8 দিনের মাহফিলে বলছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি, আন্দাজে আমাকে ধরলে হবে না, বাটাম কি একটাও মাটিতে পড়বে? এই জন্য ভালো করে বোঝেন, ইসলামের বেসিক আপনাকে মেনে নিতে হবে, ওইটা আপনার জন্য ঈমান। তাহলে আমলে সলে কি? আল্লাহ তো ক্ষমা করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আমলে সলে নবীকে দিয়ে শিখিয়ে দিয়েছেন। আপনি আপনার জীবনে কিছু কিছু নেক কাজ করতে শুরু করেন। নবীজি বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের নিম্নতম 6টা দায়িত্ব আছে, আপনি এগুলা পালন করেন। আপনি মসজিদে ঢুকছেন, 5 মিনিট হাতে সময় আছে,
অযথায় বসবো না, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ি, তারপরে বসবো। 2 রাকাত সময়, 2 মিনিট সময় আছে, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ি, ধান লাগাচ্ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সারাদিনে নিয়ত করছি 100 বার অন্তত দরুদ শরীফ পড়ে ফেলবো। আপনি আপনার আমলগুলা যখন এরকম করে বাড়াতে শুরু করবেন, দেখা হলেই সবার আগে সালাম দেব, মানুষকে মসজিদে নেওয়ার জন্য চেষ্টা করব। অনেক মুরব্বী আছে, এই কথা আমি বহু জায়গায় বলছি, আপনার কারণে মসজিদে বাচ্চা কাচ্চা মুসল্লি আসে না। আপনারা মুরব্বীরা রাগ করেন না, আমি কিন্তু আমার সবচেয়ে বাংলাদেশের সিনিয়র মুরব্বী ভাই, ওই ভাইয়ের দাওয়াতে কিন্তু এখানে আসছি। ভাই বলি যদিও, উনি আমার অনেক সিনিয়র। ভালো করে বোঝেন, মুরব্বীদের কারণে অনেক মুসল্লিরা আসে না। বাচ্চা কাচ্চা মসজিদে আসে, একটু হাসাহাসি করে না ভাই, একটু কথাবার্তা বলছে, মুরব্বীর গেছে একবারে মাথা গরম হয়ে চিন্তা করছে কোন বেটা এত বড় হাসলো, আমি তাকে দেখাবো। এই সকল ভাবতেছে আর চিন্তা করছে, খালি নামাজ শেষ হোক দেখাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আছে না? এমন ঝাঁকি মারছে, ওই বাচ্চা মসজিদ থেকে বাড়াইছে, ওই বাচ্চার মসজিদে আসে না, ঠিক কি না? এই মুরব্বী যারা আছেন, কার কার পকেটে চকলেট আছে বার করেন। কার পকেটে আছে দেখি একটু। বলে হুজুর চকলেট কেন লাগবে? আপনি ওই বাচ্চাকে ডাক দিয়ে বলছেন, দাদু হাসে না মসজিদের মধ্যে, আয় এদিকে আয়, এই চকলেটটা নিয়ে পরের ওয়াক্ততে কিন্তু হাসবি না দাদু, কিন্তু মসজিদে কিন্তু আসবি। পরের ওয়াক্তে আবার দেখা হয়েছে, হাসে নাই, দেখছেন, পাশে নিয়ে দাঁড় করে আরেকটা চকলেট বের করে দিয়েছেন। এক ছেলে কয়দিন চকলেট খায় পছন্দ করবে না? 2 দিন পরে 5 টাকার একটা কয়েন বের করে হাতে দিয়ে বলছেন, দাদু একটা বিস্কুট কিনে খাস, তুই তো চমৎকার করে নামাজ পড়িস। আপনি ওই বাচ্চাটাকে নামাজে উৎসাহ দিয়েছেন, হঠাৎ করে একদিন আপনার মৃত্যুর ডাক এসে গেছে, কবরে চলে গেছেন। কিন্তু যেই বাচ্চাকে চকলেট দিয়ে আদর করে মসজিদ থেকে বের করেন নাই, মসজিদমুখী করছেন, 5 টাকার কয়েন দিয়া ওই ব্যক্তিকে আদর যত্ন করে মসজিদের মুসল্লি বানাই দিয়ে গেছেন আপনি কবরে। কিন্তু আপনার 20-25 টাকার ইনভেস্টমেন্ট, ওই বাচ্চা যত সিজদা দেয় আপনার আমল নামায় সওয়াব উঠে যায়। এর নাম আমলে সালেহ। আপনাকে টেকনিক করে আল্লাহর দিকে আগাতে হবে। আল্লাহ বলছেন, আমার বান্দা যদি আমানু আমিলুস সলিহাত মিনহুম মাগফিরা ওয়া আজরান আযীমা, আমার বান্দাকে আমি রব কেবল ক্ষমাই করব না, আমি বিশাল পুরস্কার দিয়ে দিব। ঈমানের সাথে এই জন্য আমলে সালেহ লাগবে।